আসসালামু আলাইকুম। আমরা যারা রান্নার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই তারা সবাই কিন্তু সবকিছুতে এক্সপার্ট তা কিন্তু নয়। বিশেষ করে আমি তো নই। তাই আমাদের শেখার কোনো শেষ নেই। আর এই শেখার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আপনারা আমার দর্শক, যারা কমেন্টের মাধ্যমে আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। আজকে আমার হাজবেন্ড আর মেয়ে মিলে একটা পাউন্ড কেক তৈরি করার চেষ্টা করেছে। তাহলে চলুন ভিডিওটা দেখে শেষ পর্যন্ত বলে দিচ্ছি কেকটা হলো কেমন। আজকে 2 কাপ ময়দার কেক তৈরি করব। তাই কেক তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে চালনি নিয়ে তার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিতে হবে। আর বাকি হাফ কাপ ময়দার পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করব। এতে করে স্বাদ ভালো পাওয়া যাবে আশা করা যায়। কেকটা যেন ঠিকমতো ফুলে ওঠে এই কারণে 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিব। খুব সামান্য লবণ ব্যবহার করব, না দিলেও চলবে, সমস্যা নেই। পরের কাজ হচ্ছে এগুলোকে একটু চেলে নিতে হবে। আর শুধু এই সময়টাতেই আমি একটু সাহায্য করেছি, এর বেশি না। চালাচালির কাজ শেষ হয়ে গেলে সবকিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আজকে কেক তৈরি করার জন্য 4টার মতো ডিম ব্যবহার করব। তাই ডিমগুলোকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডিমের ক্ষেত্রে একটু বলে দেই, আপনারা অবশ্যই রুম টেম্পারেচারের ডিম ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। এইবার একটা ব্লেন্ডারের জগে বাটার নিয়ে নেব প্রায় 200 গ্রামের মতো। আজকের এই রেসিপিতে বাটার ব্যবহার করব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন। সেই সাথে এখানে গুঁড়ো করে রাখা চিনি ব্যবহার করছি 150 গ্রামের মতো। ডিমগুলো ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার চিনি, ডিম এবং বাটারের মিশ্রণটা একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে। পরের কাজটা হচ্ছে চেলে রাখা ময়দা, দুধ এবং বেকিং পাউডার এই ডিমের মিশ্রণে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু 2 কাপ ময়দা ব্যবহার করছি তাই এই ব্যাটার বেশ খানিকটা ঘন হয়ে যাবে। আর এটাকে পাতলা করার জন্য হাফ কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করব। যাই হোক, অবশেষে ব্যাটার যখন তৈরি তখন এর মধ্যে প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভারের জন্য। আর এই সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এরপর চলে যাব কেক তৈরি করার পরবর্তী ধাপে। কেক তৈরি করার জন্য বাজারে এই ধরনের বেশ কিছু মোল্ড পাওয়া যায়। আমরাও ওই রকম একটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে নিতে হবে, এতে করে কেকটা তোলার সময় খুব সুন্দরভাবে খুলে আসবে। বাটার ব্রাশ করে নিলে বেকিং পেপার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তবে আমি বেকিং পেপার দিয়ে নিচ্ছি যেন নিচের দিকে খুব বেশি লেগে না যায়। এবার গোলানো ব্যাটার ঢেলে নিতে হবে এবং ঢালা শেষ হয়ে গেলে খুব ভালোভাবে ট্যাপ করে দিতে হবে যেন ভেতর থেকে বাতাসগুলো বের হয়ে আসে। আমরা আগে থেকেই একটা চুলার মধ্যে বড় ধরনের গর্তওয়ালা প্যান বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কেকটা বসিয়ে দিব এবং ঢেকে রেখে দিব মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচ রেখে কমপক্ষে 40 থেকে 45 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে এটা কিন্তু একেবারেই খোলা যাবে না। আনুমানিক 45 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেকটা কেমন হলো। কেকটা বেশ ফুলেছে। একটা কাঠি ঢুকিয়ে দেখতে হবে ভেতরে কাঁচা কিছু বের হয়ে আসে কিনা। যদি কাঠিটা পরিষ্কার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই কেকটা তৈরি করার সময় আমরা অল্প কিছু ব্যাটার রেখে দিয়েছিলাম এবং সেটা দিয়েও ওভেনে একটা কেক বানিয়েছি, যার মধ্যে কিছুটা কোকো পাউডার ব্যবহার করেছিলাম একটু চকলেটি ফ্লেভার আনার জন্য। যাই হোক, এবার বলি আমাদের কেক আসলে কেমন হয়েছে। প্রথম কথা হচ্ছে কেকগুলো ঠিকঠাক মতো ফুললেও যেটা মনে হচ্ছে এর ভেতরে যথেষ্ট পরিমাণে বাতাস রয়ে গিয়েছিল, তাই বেশ কয়েকটা জায়গায় ভালো রকম গ্যাপ বা ফুটো দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম ওই পরিমাণ চিনিতে এটা যথেষ্ট পরিমাণের মিষ্টি হয়নি, তাই যারা খুব বেশি চিনি খেতে পারে না তাদের জন্য এই কেকটা পারফেক্ট হতে পারে। তৃতীয় কথা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে
আমরা এই কেকের মধ্যে তেল বা বাটারের পরিমাণ কম দিয়েছি, তাই এটা বেশ কিছুটা ড্রাই লাগছিল। সেই সাথে হয়তোবা বেকিং পাউডারের পরিমাণ কিছুটা কম হয়েছে। এবার কমেন্টে আপনাদের বলার পালা, আসলে আমাদের এই কেক তৈরি করতে কোন কোন জায়গায় আমরা ভুল করে গিয়েছি। আর আপনাদের কমেন্টগুলো দেখে আমরা আবার চেষ্টা করব আরেকটা পারফেক্ট কেক তৈরি করার জন্য। আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।